আজকের ক্লাসে আমরা ট্র্যাডিশনাল টেক্সটাইলের একটি ইম্পর্টেন্ট পার্ট রিজিওনাল এমব্রয়ডারিজ নিয়ে আলোচনা করব। তবে ক্লাসটি শুরু করার আগে টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইউর এডুকেটর অফ দিস চ্যানেল। আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের ওপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর ডিলে না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। প্রথমেই বলেছে রিজিওনাল এমব্রয়ডারি অফ ইন্ডিয়া refers to the diverse traditional embroidery styles that are unique to different states and communities across India। তো আমরা জানি যে আমাদের ভারতবর্ষ হচ্ছে বহু ভাষা, বহু সম্প্রদায়, বহু ধর্ম, বহু জাতি ইত্যাদির সমন্বয়ে গঠিত একটি দেশ। অর্থাৎ এখানে কি হয় যে নানা রকম ভিন্ন ভিন্ন ধর্মের, ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু একই সাথে এই দেশে বসবাস করছে। তাহলে এই দেশে কি রয়েছে, বিভিন্ন বিভিন্ন অঞ্চল রয়েছে। সে বিভিন্ন বিভিন্ন অঞ্চলে যে মানুষ বসবাস করছে তাদের সেখানে যে কমিউনিটি গড়ে উঠেছে, তারা কি করছে, তারা কিন্তু তাদের বিলিফ, তাদের নর্ম থেকেই কিন্তু কি করে থাকে, কিছু এমব্রয়ডারি প্র্যাকটিস করে থাকে। তার জন্যই বলছে যে এই যে আমাদের দেশে যে এত রিজিওনাল এমব্রয়ডারি আমরা পড়বো, সেটার মধ্যে একটা ডাইভার্সিটি লক্ষ্য করা যাচ্ছে। মানে প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা কমিউনিটি কিন্তু নিজেদের মধ্যে সেই ইউনিকনেসটা রেখেই তবে কিন্তু এমব্রয়ডারিগুলোকে প্র্যাকটিস করছে বা ফলো করছে। বলছে each region has its own distinctive techniques, motifs, colors and cultural influences often passed down through generation। এই যেটা বললাম যে প্রত্যেকটা রিজিয়নে যে কি হয়, বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, বহু ধর্মের মানুষ, বহু জাতির মানুষ, বহু সম্প্রদায়ের মানুষ সবাই একই সাথে বসবাস করছে, বহু রিলিজিয়নের মানুষ বসবাস করছে। যার জন্য কি হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে এক একটা করে ইউনিকনেস গড়ে উঠছে। যে ইউনিকনেসগুলো কি করছে, একটা পার্টিকুলার টেকনিক ফলো করতে সাহায্য করছে সেই রিজিয়নের মানুষকে, এবং সেখানকার মানুষ কি করছে, সেই ইউনিক টেকনিক ব্যবহার করছে। কিছু মোটিভ তারা তাদের এনভায়রনমেন্ট, তাদের নেচার থেকে ইনফ্লুয়েন্স হয়ে নিচ্ছে। কখনো কখনো তাদের কালচার, তারা তাদের রিলিজিয়ানকে ফলো করে কোনো এমব্রয়ডারির মধ্যে কোনো ডিজাইন, মোটিভ এগুলো অ্যাড করছে। তাহলে এই রকম ভাবে আমরা বলতে পারি যে রিজিওনাল যে এমব্রয়ডারি রয়েছে ইন্ডিয়াতে, থ্রু আউট দ্য ইন্ডিয়ায়, সেটা দেখা যায় সেটা ভীষণ ডাইভার্স একটা কালচার বলা যেতে পারে, বা ডাইভার্স একটা ট্র্যাডিশনাল এমব্রয়ডারি স্টাইলস, যেটা কি হয় এক একটা রিজিয়ন থেকে আর একটা রিজিয়নের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে, এবং যেটা কি করছে, একটা ইউনিকনেস ক্রিয়েট করছে। এখন আমরা ডিফারেন্ট এমব্রয়ডারিজগুলির মধ্যে কতগুলি ইম্পর্টেন্ট এমব্রয়ডারি নিয়ে আলোচনা করব। প্রথমেই রয়েছে ফুলকারি। ফুলকারি এমব্রয়ডারি কোথায় প্র্যাকটিস করা হয়? পাঞ্জাবে। এর অর্থই হচ্ছে ফ্লাওয়ার ওয়ার্ক। এছাড়াও আরও অন্যান্য মোটিভ এখানে ইউজ করা যেতে পারে, যেরকম রোলার পিন ইউজ করা হয়, জিওমেট্রিক শেপ ইউজ করা হয়, বাট মেইনলি ইউজ করা হয় ফ্লাওয়ার ওয়ার্ক। ফিচার্স কি দেখো, বলছে কালারফুল ফ্লোরাল মোটিভস স্টিচড অন কোয়ার্স কটন ফ্যাব্রিক। কটনের ফ্যাব্রিকের ওপরে ফ্লোরাল মোটিভ দিয়ে স্টিচিং করা হচ্ছে। থ্রেডস কি, মানে কিরকম সুতো ব্যবহার করা হচ্ছে, বলছে ব্রাইট সিল্ক ফ্লস অথবা প্যাড। এই থ্রেডটাকে অনেক সময় প্যাড বলা হয়, ব্রাইট সিল্ক ফ্লস এই থ্রেডটাকে। বলছে অন ডাল ব্যাকগ্রাউন্ড মানে কটনের নর্মাল ফ্যাব্রিক নেওয়া হবে, যেটার মধ্যে কোনো গ্লসিনেস থাকবে না, এরকম ধরনের ফ্যাব্রিকের ওপর ব্রাইট সিল্কের সুতো দিয়ে এ করা হচ্ছে, ডিফারেন্ট মোটিভ ফুটিয়ে তোলা হচ্ছে। বলছে ইউজ কোথায় কোথায় করা হচ্ছে, বলছে দুপাট্টা, শল, ট্র্যাডিশনাল গার্মেন্টস ইত্যাদি তৈরি করার সময় তাদের ওখানে যে ডিফারেন্ট ডিজাইন বা মোটিভ ফুটিয়ে তোলা হয়, তো সেক্ষেত্রে ফুলকারি এমব্রয়ডারি করে সেটাকে আরও বেশি সুন্দর করে তোলা হয়। নেক্সট এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে চিকনকারি, যেটা কোথায় প্র্যাকটিস করা হয়? উত্তরপ্রদেশের লখনৌতে। এর মিনিং কি? বলছে ডেলিকেট হোয়াইট থ্রেড এমব্রয়ডারি, মানে যখন কি হয় যে সূক্ষ্ম সাদা সুতো দিয়ে যে এমব্রয়ডারি করা হচ্ছে সেটাকে চিকনকারি বলা হচ্ছে। ফিচার্স কি?
floral and paisley designs often done on muslin, silk or cotton। তাহলে এই ধরনের মাসলিন, সিল্ক অথবা কটনের ফ্যাব্রিকের ওপর যখন ওই সাদা সুতো দিয়ে সুন্দরভাবে ডেলিকেট ওয়েতে ডিফারেন্ট ফ্লোরাল মোটিভ বা আদার্স কোনো রকম ধরো কোনো কলকা বা নকশা ফুটিয়ে তোলা হচ্ছে, সেটাকে কি বলছে? চিকনকারি এমব্রয়ডারি। এগুলো মানে এই যে ওভারঅল এমব্রয়ডারিটা করতে হচ্ছে, তো সেক্ষেত্রে কি কি ধরনের স্টিচ ইউজ করা হয়, যেরকম বলছে বাখিয়া, ফান্দা, কিল, এছাড়াও আরও অন্যান্য স্টিচেস রয়েছে যেগুলো চিকনকারিতে ইউজ করা হচ্ছে। এবং ওভারঅল এই যে চিকনকারি এমব্রয়ডারি যে আমরা কোথায় ইউজ করব বা কোন গার্মেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যেরকম ধরো কুর্তা, তারপর শাড়ি, স্যুটস, এই সমস্ত গার্মেন্টসের ওভারঅল সারফেস এনরিচমেন্টের জন্য কি করা হচ্ছে? চিকনকারি এমব্রয়ডারিকে প্র্যাকটিস করা হচ্ছে। নেক্সট থার্ড এমব্রয়ডারি রয়েছে কান্থা, যেটা কোথায় প্র্যাকটিস করা হচ্ছে? ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওড়িশাতে। ফিচার্স কি বলছে? সিম্পল রানিং স্টিচ ফর্মিং মোটিভস অফ অ্যানিমালস, বার্ডস, ফোক সিনস। তাহলে এখানে মেনলি কি স্টিচ ইউজ করা হয়? রান স্টিচ ইউজ করা হচ্ছে। এবং এখানে কি কি মোটিভ ইউজ করা হচ্ছে বা ডিজাইন ইউজ করা হচ্ছে? দেখো বলছে অ্যানিমালের, বার্ডসের, ফোক সিনসের, মানে এই সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল বা গ্রাম বাংলার বা ওড়িশার যে সমস্ত অঞ্চলে যে আমাদের নিজস্ব কালচার রয়েছে, যে ট্র্যাডিশন রয়েছে, সেখানকার ফোক সিন, সেখানকার এনভায়রনমেন্টে যে সমস্ত অ্যানিমাল রয়েছে, বার্ডস রয়েছে, নেচার হতে পারে, এই সমস্ত কিছুকে মোটিভের মাধ্যমে যখন কি হচ্ছে কোনো ক্লথের ওপরে বা কোনো গার্মেন্টের সারফেসে যখন ফুটিয়ে তোলা হচ্ছে, সেটাকে আমরা কান্থা এমব্রয়ডারি বলছি। থ্রেডস এখানে মেনলি কি ইউজ করা হচ্ছে? বলছে ইউজুয়ালি ডান উইথ ওল্ড শাড়িস অ্যান্ড সফট কটন থ্রেডস। এই ধরনের কান্থা এমব্রয়ডারিকে আমরা কিন্তু কি বলতে পারি? নেচার ফ্রেন্ডলি বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কারণ এটা কি করা হয়? ওল্ড যে সমস্ত শাড়ি রয়েছে তাদের উপরে কি করা হচ্ছে? সফট কটনের থ্রেড দিয়ে এই ধরনের ডিফারেন্ট মোটিভগুলোকে বানিয়ে বা এমব্রয়ডারি ওয়ার্ক করে সেটাকে এগেন রিইউজের জন্য কি হচ্ছে? কাস্টমারের কাছে প্রোভাইড করা হচ্ছে। তো এটাকে আমরা এর জন্যই বলছি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা এমব্রয়ডারি ওয়ার্ক। কোথায় ইউজ করা হয়? মিলি কুইল্টে, যেরকম লেপের ওপরে ইউজ করা হচ্ছে, আমরা জানি এটাকে লেপ কাঁথা বলে থাকি। এছাড়াও দুপাট্টা, শাড়ি, বেড কভার, আরও অন্যান্য জায়গাতে এটাকে আমরা ইউজ করতে পারি। নেক্সট ফোর্থ এমব্রয়ডারি রয়েছে কাচ এমব্রয়ডারি, যেটা কোথায় প্র্যাকটিস করা হয়? গুজরাটে প্র্যাকটিস করা হয়। ফিচার্স কি? ইন্ট্রিকেট মিরর ওয়ার্ক অ্যান্ড বোল্ড কালার্স। এর মেন ফিচার্সই হচ্ছে যে এখানে ইন্ট্রিকেট মিরর ওয়ার্ক, মানে একদম ছোট্ট ছোট্ট মিরর দিয়ে ওয়ার্ক করা হচ্ছে সুন্দরভাবে, এবং বোল্ড কালার্স মানে যে সমস্ত ব্রাইট কালার রয়েছে, রেড ধরো, ব্লু, মেরুন, ইয়েলো, অরেঞ্জ, এরকম ধরনের কালার দিয়ে কিন্তু সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা হচ্ছে। মোটিভস কি কি ইউজ করা হচ্ছে? এলিফ্যান্ট, পিকক, জিওমেট্রিক প্যাটার্নস ইত্যাদি ডিফারেন্ট টাইপের ডিজাইনস বা মোটিভ এখানে ইউজ করা হয়ে থাকে এই ধরনের এমব্রয়ডারি বানানোর জন্য। এছাড়াও এটা তাহলে কোথায় ইউজ করা হয়? এটা ইউজ করা হয় ধরো কোনো জ্যাকেট, সেই জ্যাকেটের আপার যে সারফেস রয়েছে সেটাকে সুন্দর করে এনরিচ করার জন্য, আরও বেশি ডিজাইন করার জন্য বা ফ্যাশনেবল করার জন্য কি হয়? কাচ এমব্রয়ডারি বা ধরনের মিরর ওয়ার্ক করা হয়। ব্যাগের সারফেসে করা যেতে পারে, ওয়াল হ্যাঙ্গিংসে, শাড়িতে, অনেক সময় দুপাট্টাতে ইউজ করা হয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে কি ডিফারেন্ট গার্মেন্টস বা ডিফারেন্ট আমরা বলতে পারি থিংস হোক, প্রোডাক্ট হোক, যাদের উপরে কি করা হয়? এই ধরনের কাচ এমব্রয়ডারি ওয়ার্ক প্র্যাকটিস করা হচ্ছে। নেক্সট রয়েছে জারদৌসি এমব্রয়ডারি। কোথায় প্র্যাকটিস করা হয়? উত্তরপ্রদেশে প্র্যাকটিস করা হয়। এছাড়াও দিল্লিতে, হায়দ্রাবাদে প্র্যাকটিস করা হয়ে থাকে। মিনিং কি? এর মিনিং হচ্ছে গোল্ড এমব্রয়ডারি, মানে যখন গোল্ড দিয়ে বা হচ্ছে কোনো সিলভার থ্রেড দিয়ে যখন কাজ করা হচ্ছে, তো সেটাকে আমরা জারদৌসি বলছি। ফিচার্স কি? দেখো ফিচার্সেই বলেছে মেটালিক থ্রেড, মানে গোল্ড বলো, সিলভার বলো, কপার বলো, এই ধরনের কোনো গ্লসি যে থ্রেড রয়েছে এরকম থ্রেড দিয়ে কাজ করা হচ্ছে। পার্ল ইউজ করা হয়, স্টোন ইউজ করা হয়। এগুলো করে বেস মেটেরিয়াল হিসেবে কাকে নেওয়া হচ্ছে? সিল্ক, ভেলভেট, এই ধরনের কিছু গ্লসি মেটেরিয়ালের ওপর বা গ্লসি কোনো ফ্যাব্রিকের ওপর বা ক্লথের ওপর বা গার্মেন্টের ওপর কিন্তু এই ধরনের কাজ বা এমব্রয়ডারি ওয়ার্কে প্র্যাকটিস করা হয়ে থাকে। ইউজ কোথায় করা হয়? জেনারেলি ওয়েডিং ড্রেসেসের ক্ষেত্রে, শেরওয়ানিসের ক্ষেত্রে, সেরেমোনিয়াল গার্মেন্ট, মানে আমরা অকেশনাল পারপাসে যে সমস্ত ড্রেসেস, যে সমস্ত গার্মেন্ট ওয়্যার করে থাকি সেগুলোকে আরও বেশি বিউটিফুল করে তোলার জন্য এই জারদৌসি এমব্রয়ডারিকে প্র্যাকটিস করা হয়ে থাকে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এবং আজকের ক্লাসটির পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল টিউটর হোম সায়েন্সকে জয়েন করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে,
কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।